মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একযোগে 500টি ব্যালিস্টিক মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। যুদ্ধের দামামা বেজে উঠতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে মাটির নিচের নিরাপদ বাংকারে। পিতারা বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার তৃতীয় পুত্র মাসুদ খামেনি। এই ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইরান এখন সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। উপসাগরীয় অঞ্চলে ঝড়ের গতিতে প্রবেশ করছে মার্কিন নৌবহর। কাতারের ঘাঁটিতে প্রস্তুত ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান আর জর্ডানে মোতায়েন করা হয়েছে মার্কিন F-15 ফাইটার জেট। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক মহাপ্রলয়ের অপেক্ষায়। তবে এই সংকটময় মুহূর্তে তেহরান একা নয়, তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। গোয়েন্দা রিপোর্ট বলছে বেইজিং থেকে একের পর এক গোপন চালানে ইরানে ঢুকছে মিসাইল তৈরির সরঞ্জাম। ঝড় গুঞ্জন রয়েছে চীন থেকে আসা এসব কেমিক্যাল দিয়ে ইরান একসাথে 500টি মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। ইরানের সামরিক কর্তারা সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা যদি ভুল করেও হামলা চালায় তবে পুরো মধ্যপ্রাচ্য মাটির সাথে মিশে দেওয়া হবে। গত 24 জানুয়ারি মার্কিন সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপারের ইসরায়েল সফরের পরই হামলার জল্পনা বাড়ে। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় হামলার ছক করছেন। হরমুজ প্রণালীর একদম কাছেই অবস্থান নিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস রুজভেল্ট। উত্তেজনার মাঝেই ফাঁস হয়েছে চীন ইরান গোপন বাণিজ্যের তথ্য। জানা গেছে চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। এই কেমিক্যালটি ব্যালিস্টিক মিসাইলের সলিড ফুয়েল বা জ্বালানি তৈরির মূল উপাদান। সমর বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল পরিমাণ কেমিক্যাল দিয়ে ইরান অনায়াসে 500টি মিসাইল প্রস্তুত করতে পারে, যা দিয়ে তারা নিমিষেই মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে।